আজকে আমি কথা বলবো হচ্ছে প্রি মেডিকেল এইচএসসি পরীক্ষার আগে প্রি মেডিকেলে ভর্তি হওয়া কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কি না, বা প্রি মেডিকেলে কী কী হয় আসলে, এটাতে একাডেমিক কেমন ইফেক্ট পড়ে, খারাপ ইফেক্ট পড়ে নাকি ভালো ইফেক্ট পড়ে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা আমি যেহেতু প্রি মেডিকেলে ছিলাম, দুইটা কোচিংয়ে ছিলাম প্রি মেডিকেলে, একটা ছিলাম রেটিনাতে, একটা ছিলাম মেডিকোতে। তো দুইটার আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসেবে আজকে আলোচনা করব যে প্রি মেডিকেল করা কি জরুরি কি না, বা এটাতে তোমার এইচএসসিতে কোনো ইফেক্ট, কেমন ইফেক্ট পড়বে সেটা নিয়ে। তো শুরু করা যাক। আর এটা হচ্ছে আমার রেজাল্ট। আমি হচ্ছে 10 মার্ক কেটে এখানে সিরাজগঞ্জ মেডিকেলে চান্স পাইছি। তারপরে হচ্ছে দিনাজপুর মেডিকেলে মাইগ্রেশন, এখন দিনাজপুর মেডিকেলে 3rd ইয়ারে পড়াশোনা করছি আর কি। তো প্রি মেডিকেলের ক্ষেত্রে তোমার প্রি মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে তুমি যদি ভর্তি হতে চাও প্রি মেডিকেলে, দুইটা অপশন থাকে। একটা হচ্ছে তুমি যদি মানে মেন মেডিকেল কোর্স মানে এইচএসসির পরে যেটা শুরু হবে সেটাতে যদি তুমি ফুল কোর্সে ভর্তি হও মেন মেডিকেল কোর্সে, তাহলে তোমার এই প্রি মেডিকেলটা তোমার হচ্ছে ফ্রি দিবে। মানে প্রি মেডিকেলের জন্য আলাদা তোমার পেড করা লাগবে না। তুমি যদি ফুল কোর্সে অ্যাডমিট হও, ফুল কোর্সের টাকা যে একবারে দেওয়া লাগবে সেটা না, তুমি অর্ধেক দিতে পারো, অর্ধেক এইচএসসির পরে দিতে পারো। এইভাবে তোমার হচ্ছে করা যায়, ডিউ রাখা যায়। তুমি যদি ফুল কোর্সে অ্যাডমিট হও তাহলে তোমার প্রি মেডিকেল ফ্রি দিবে। তো আমি এইভাবে হয়েছিলাম ফুল কোর্সে। তো এক্ষেত্রে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তোমার এইচএসসির পরে যেহেতু তোমার এমনিতেই মেডিকেল যেহেতু তোমার স্বপ্ন, মানে তুমি যদি ফুলি ডেডিকেটেড মেডিকেল ট্রিমার হও বা মেডিকেল মানে তোমার সিদ্ধান্ত একবারে অটুট যে তুমি মেডিকেল প্রিপারেশনে নিবা, তাহলে তো তোমাকে এইচএসসির পরে এমনিতেও মেডিকেল প্রিপারেশনের জন্য ভর্তি হতে হবে। তাহলে তুমি যদি আগে ভর্তি হও তাহলে কী হবে, তোমার প্রি মেডিকেল এটা হচ্ছে তোমার এক্সট্রা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। আর যদি তুমি ফুল কোর্সে ভর্তি না হও তাহলে তোমাকে হচ্ছে প্রি মেডিকেলের জন্য আলাদাভাবে হচ্ছে কী করা লাগবে, পেড করা লাগবে। সেক্ষেত্রে তোমার প্রি মেডিকেলের জন্য একটা আলাদা ফি রাখা হবে, 7,000 বা 8,000, আমার খেয়াল নাই, আমার সময় এরকম ছিল। এবং তোমাদের সময় কত দেখতে হবে সেটা। প্রি মেডিকেলের জন্য তোমাকে আলাদাভাবে পেড করতে হবে তুমি যদি ফুল কোর্সে অ্যাডমিট না হও। এরকম সিস্টেম ছিল আমাদের সময়, এখনও এরকম আছে আশা করি। তো আমার ক্ষেত্রে যেটা বলি যে এখানে আমার মতে ফুল কোর্সেই ভর্তি হওয়া ভালো, কারণ তোমাকে তো এমনিতেই এইচএসসির পরে ফুল কোর্সে ভর্তি হওয়াই লাগবে। তো সেক্ষেত্রে তুমি যদি ফুল কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে কী হবে, তোমার যে প্রি মেডিকেলটা ফ্রিতে পেয়ে গেলা। এখন অনেকে বলতে পারো যে এইচএসসির যদি জিপিএ 5 কম আসে তাহলে কী করবো। তোমার এইসব কোচিংয়ের ক্ষেত্রে যেটা থাকে যে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন কোচিং থেকে ভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে হচ্ছে সুইচ করা যায়, ট্রান্সফার হওয়া যায় যদি কারো রেজাল্ট খারাপ হয় বা কারো যদি ইচ্ছা থাকে এরকম। কিন্তু যারা প্রি মেডিকেল কোচিং করে তাদের অলরেডি একটা আত্মবিশ্বাস থাকে যে আমি হচ্ছে এইচএসসিতে জিপিএ 5 পাবো, বা ওরা ওরকমই স্টুডেন্ট। এখন তোমার যদি ওই লেভেলের আত্মবিশ্বাস না থাকে, এখন তুমি প্রি মেডিকেলে তাহলে নাও হতে পারো ভর্তি। এমন না যে তুমি প্রি মেডিকেলে ভর্তি না হলে মেডিকেলে চান্স পাওয়া না, এরকম না। প্রি মেডিকেলের ক্ষেত্রে এখন পড়াশোনাটা কীভাবে হয় আমি সেটা আলোচনা করি। প্রি মেডিকেলের ক্ষেত্রে তোমার পড়াশোনা যেটা হবে সেটা হচ্ছে তোমাকে মেডিকেল এইচএসসির আগেই তোমার মেডিকেলের পড়ার ধরন, মেডিকেলের অ্যাডমিশনের পড়ার ধরন কেমন হয় সেটা সম্পর্কে তুমি আগে একটা ভালো ধারণা পেয়ে যাবা। যেমন বায়োলজি, প্রি মেডিকেলে তো সব কিছু শেষ করতে পারবে না, বায়োলজি কিছু অধ্যায় পড়াবে, কীভাবে পড়তে হয় বায়োলজি, কোন কোন লাইন কীভাবে টেকনিক দিয়ে পড়তে হয়, কীভাবে মনে রাখতে হয়, বা কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলো কম ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাকে পড়াবে। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে তোমার বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কোনগুলা পড়া লাগবে না, এটা তোমাকে বুঝতে হবে, মানে বাদ দিতে হবে কোনগুলা আর পড়তে হবে কোনগুলা বুঝতে হবে। তারপরে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যেটা দেখতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে। তারপরে
অনুশীলনের প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, কোনগুলো অনুশীলনের প্রশ্ন বাদ দিয়ে দিয়ে পড়তে হবে, এগুলো তোমার সব বা টেকনিক কী কী আছে কোনগুলো মনে রাখার, সব অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা, এগুলো সব তোমাকে হচ্ছে প্রি মেডিকেলে আগে থেকেই জানান দিবে। আর যারা এইচএসসির পর যারা ভর্তি হয় মূলত আর কি, এইচএসসির পরে ভর্তি হলে অনেকে এই প্যাটার্ন মেডিকেলের প্যাটার্ন বুঝতে বুঝতে তাদের 1 মাস চলে যায়। কিন্তু যারা প্রি মেডিকেলে ছিল, আমাদের সাথে যারা প্রি মেডিকেলে ছিল বা ভালো স্টুডেন্ট বা এরকম টাইপের যারা থাকে প্রি মেডিকেলে থাকার কারণে তারা এইচএসসির আগে প্যাটার্নটা বুঝে যায়, আর সাথে সাথে কয়েকটা চ্যাপ্টার আগে থেকে ক্লিয়ার হয়ে থাকে, আর তাদের এইচএসসির পরে তেমন কোনো প্যারা হয় না, আর তাদের একটা মানে কনফিডেন্স চলে আসে আর কি। কনফিডেন্স অলরেডি থাকে যে আমরা হচ্ছে কি এইচএসসির আগে এরকম পড়ছি, এরকম এরকম আমাদের আর সাথে একটা মানে পরিচয় আছে এই পড়াশোনা মেডিকেল অ্যাডমিশন, তো তাদের হচ্ছে খাপ খাওয়া নিতে তেমন একটা সমস্যা হয় না। এখন এটাতে একাডেমিকের উপরে ইফেক্ট পড়ে কিনা, এখন আমরা তো জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো হচ্ছে একাডেমিকেও আছে, আবার হচ্ছে অ্যাডমিশনেও আছে। তো হচ্ছে একই যেহেতু পড়া একই বই, তাহলে একাডেমিকে ইফেক্ট পড়বে কেন? তুমি যে জিকে আছে, এই জিকে তুমি হচ্ছে এইচএসসির আগে প্রি মেডিকেলে পড়া লাগবে না বা ওখানে পড়াবেও না, তুমি জিকে পড়বা হচ্ছে এইচএসসির পরে। এইচএসসির পরে হচ্ছে জিকে পড়বা। আর ইংলিশের যে ব্যাপারটা থাকে, ইংলিশ যেহেতু এইচএসসিতেও আছে, তুমি ইংলিশ পড়লেও পড়তে পারো, আর না চাইলে এইচএসসির পরে পড়বা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা যেহেতু একাডেমিকেও আছে অ্যাডমিশনেও আছে, তো পড়লেও তো সমস্যা নাই। এই তিনটা আমার প্রি মেডিকেলে পড়ার কারণে তিনটা যে এমসিকিউ আছে, এমসিকিউয়ের উপর একটা আলাদা একটা আরও মানে ভালো প্রিপারেশন হয় আর কি। একাডেমিকের জন্যও এটা হচ্ছে এমসিকিউ যেহেতু থাকে অ্যাডমিশনে একাডেমিকেও, এই জন্য হচ্ছে ভালো হয় আর কি। তো প্রি মেডিকেলে যদি ভর্তি হও তাহলে একাডেমিক কোনো প্রেশার পড়বে না বা কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, বরঞ্চ ভালো হবে। তো এই সব কিছু মেলায় তোমাকে আমি যেটা মানে পরামর্শ দেবো সেটা হচ্ছে, যেহেতু এইচএসসির পরে ভর্তি হওয়াই লাগবে মেডিকেল ভর্তি কোচিং, সেহেতু হচ্ছে আগে ভর্তি হলে যেহেতু তুমি কোচিংয়ে খোঁজ নিয়ে দেখবা যে হচ্ছে আগে ভর্তি হলে দেয় প্রি মেডিকেল ফ্রি দেয়, তোমাকে একসাথে সব মানে করা লাগে না, সব পেমেন্ট দেওয়া লাগে না, তুমি অর্ধেক হাফ পেমেন্ট দিতে পারো, আর ওখানে ডিউ রাখা যায় আর কি। তো ওখানে তুমি অর্ধেক পেমেন্ট দিয়ে বা ফুল দিয়ে দিলা, এভাবে তুমি হচ্ছে প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাবা। আর প্রি মেডিকেলের ক্ষেত্রে তোমার ক্লাসগুলো রিটেনের ক্ষেত্রে আমি দেখছিলাম যে হচ্ছে হয় আর কি, যে অনলাইনে ক্লাস হয়। আর মেডিকেল ক্ষেত্রে অনলাইন অফলাইন বোথ থাকে, তোমার যেটা সুবিধা সেটা করবা। এক্ষেত্রে তোমার প্রি মেডিকেলের ক্ষেত্রে কোনোই লস নাই, প্রি মেডিকেল মানে শুধুই লাভ, এটা তোমাকে আগে বুঝতে হবে, এটা অনেকে বোঝে না আর কি। তো আমি সাজেস্ট করবো প্রি মেডিকেলে অবশ্যই ভর্তি হওয়ার জন্য, যদি ভর্তি হতে পারো। আর প্রি মেডিকেলে ভর্তি না হলে যে মেডিকেলে চান্স পাবো না এরকম কিছু না, প্রি মেডিকেল না করে আমাদের সাথে অনেকে মেডিকেলের চান্স পাইছে, তো সমস্যা হয় না কোনো। এইচএসসি তৈরি ভালোভাবে ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থাকে, অনেকে ট্যালেন্টেড থাকে যে পড়াশোনা ধরতে তেমন কোনো সমস্যা হয় না। তো প্রি মেডিকেল করলে আমি বলবো ভালো, বেটার। না করলেও তুমি চান্স পাবো না এরকম না, কিন্তু তোমার পড়াশোনার সাথে আগে থেকে একটা মানে পরিচয় হয়ে যায় আর কি, মেডিকেল অ্যাডমিশন কীভাবে করতে হয়। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।